মন রে কৃষি কাজ জানো না। সাজসজ্জার জিনিসপত্র সেগুলো কিন্তু কমপ্লিট আছে। হ্যাঁ, পরবর্তী সময় পুজো যত এগিয়ে আসবে গয়নাগাটি পরলে মাকে কিন্তু আরও সুন্দর লাগবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? হ্যাঁ, মানে জগদ্ধাত্রী পুজো আসছে, তার সাথে কিন্তু দীপাবলিও আসছে, অর্থাৎ মা শ্যামার আগমনের পালা। আর এই শ্যামার কথা বলতে আমাদের মাথায় সবার প্রথমে আসে ফাটাকেষ্ট কালীর কথা। আজকে হচ্ছে 10ই অক্টোবর, আর প্রায় কালী পুজোর 10 দিন আগেই কলকাতা শহরের বুকে কিন্তু আগমন হতে চলেছে মা শ্যামার, অর্থাৎ ফাটাকেষ্টর কালীমা। দাঁড়িয়ে আছি ওদেরই পুজো প্রাঙ্গণে, আর ফাটাকেষ্টর কালী পুজো প্রাঙ্গণ থেকে আমি সৌভিক অ্যান্ড উই আর। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফাটাকেষ্টর কালী পুজোর একদম প্রাঙ্গণে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ মায়ের মুখমণ্ডলে এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর বেসিক্যালি এখন আর কিছুক্ষণের অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মাতৃ প্রতিমা যেটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে, এবং এই গলি দিয়েই কিন্তু যে মূল পুজো প্রাঙ্গণ আছে সেখানে প্রবেশ করবে। তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে ফাটাকেষ্টর কালী পুজোটা দেখবো কী করে? খুব ইজি ওয়ে, সেটা হচ্ছে যে মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন, একদম সেখান থেকে 1 নম্বর গেট দিয়ে বেরোলেই কিন্তু এই পুজো হাঁটা পথে 2 মিনিট। আমি যখন দাঁড়িয়ে রয়েছি ফাটাকেষ্টর এই যে পুজো প্রাঙ্গণ থেকে, এখান থেকে যদি স্ট্রেট আমি জুম করি, এইদিকে যদি স্ট্রেট জুম করি, তাহলে ওই সামনে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ তার ঠিক খানিকটা পরেই কিন্তু মহাত্মা গান্ধী, একদম স্ট্রেট রাস্তা 1 নম্বর গেট থেকে বেরিয়ে, এবং তোমরা কিন্তু পৌঁছে যাবে এই ফাটাকেষ্টের পুজো প্রাঙ্গণে। কিন্তু শঙ্খধ্বনি করতে করতে কিন্তু মাকে তার একদম যে মূল পাড়া আর কি, সেইখানে কিন্তু মায়ের প্রবেশ ঘটছে আর কি। মায়ের আগমন হলো এখানে, আমি তোমাদের দেখাই জাস্ট কিছু মুহূর্ত আগে মায়ের আগমন হয়েছে, এবং মায়ের যে 2 সখী বলা যায়, ডাকিনী যোগিনী যাদের বলে, তাদের যে মূর্তি দুটো সেই দুটো কিন্তু এখানে রাখা রয়েছে। হ্যাঁ, বেশ অন্যরকম, প্রত্যেকবারই এই দুটো মূর্তি থাকে মায়ের এখানে, মায়ের সাথে আসে বেসিক্যালি। এবছরও এসছে এই দুটো প্রতিমা, এবং দুটো প্রতিমাই কিন্তু একদম ভিন্ন ধাঁচের, আর তাদেরকে দেখতেও বেশ অন্যরকম আর কি। হ্যাঁ, মানে বাচ্চারা তো খুব ভালোবাসে এই ধরনের প্রতিমাগুলো দেখতে বেসিক্যালি। এইদিকে কিন্তু একদম গলির ভেতরে মায়ের প্রবেশ হয়ে গেছে বেসিক্যালি। চলো যাওয়া যাক মায়ের কাছে। এই মুহূর্তে কিন্তু মা প্রবেশ করলো ফাটাকেষ্টর যে কালী পুজো প্রাঙ্গণ আছে সেখানে। খুব সরু গলির মধ্যে পুজোটা হয়, তোমরা প্রত্যেক বছরই দেখো। এইটুকু জায়গায় এত অল্প পরিসরের মধ্যে এত বড় একটা প্রতিমা নিয়ে এইভাবে পুজো করা বেশ কঠিন বিষয়, কিন্তু একদম পাড়ার মধ্যে একটা অ্যাটমসফিয়ার, আর সেখানেই কিন্তু এই যে মায়ের আগমন হয়েছে আর কি। এই মুহূর্তে লরিতে প্রতিমাটি থাকলেও আমি যদি তোমাদের এই পাশ দিয়ে নিয়ে দেখাই, কারণ ওই দিক দিয়ে বহু ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে আছে, যার জন্য অসুবিধা হচ্ছে যেতে। এই পাশ দিয়ে এলে তোমরা দেখতে পাবে এইটা হচ্ছে মায়ের পুজো প্রাঙ্গণ, যেটা কিন্তু মাটি থেকে বেশ খানিকটা ওপরে স্টেজটা করা থাকে, কারণ এই রাস্তায় যাতে ব্লক না হয়, রাস্তা দিয়ে যাতে মানুষ যাতায়াত করতে পারে সেই ব্যবস্থাটা রেখে কিন্তু প্রতিমার যে বিষয়টা সেটা কিন্তু করতে হয়। এই জন্য কিন্তু এই যে ওই ওপরের অংশে স্টেজ হয়, এবং মণ্ডপের একদম এই পাশ দিয়ে একটা সিঁড়ির মতো উঠে গেছে, যেটা থেকে কিন্তু সকলে ওপরে যায়। হ্যাঁ, এখনও যারা মুটেরা রয়েছেন তারা ওপরে বসে আছেন, আর কিছুক্ষণের মধ্যে মাতৃ প্রতিমা এখানে তোলা হবে, এবং মায়ের পেছনে কিন্তু প্রত্যেকবারই এরকম একটা খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়, বিভিন্ন রকমের সিনারি। আর কিছুক্ষণ বাদেই হয়তো এই প্রতিমাটাকে এখানে তোলা হবে, এবং তারপরে কিন্তু যে কালী পুজোর সময় এইখানেই কিন্তু মা পূজিত হন প্রত্যেক বছর। মায়ের যে মূর্তি, সেই মূর্তি কিন্তু মনোমুগ্ধকর আর কি, ঠিক আছে? এই বছর প্রতিমা শিল্পী পরিবর্তন হয়েছে, শিল্পী মিন্টু পালের হাত ধরে প্রতিমা গড়ে উঠেছে। প্রত্যেক বছর মাধব পাল করেন, এবং তার জন্য মুখমণ্ডলে খানিকটা পরিবর্তন লক্ষণীয়, তবে বেশ মিষ্টি লাগছে কিন্তু মাকে। বিশাল মাতৃ প্রতিমা, 4 হাত বিশিষ্ট। এই মুহূর্তে কিন্তু প্রতিমাটা লরির ওপরে রয়েছে। মায়ের যে সাজসজ্জার জিনিসপত্র সেগুলো কিন্তু কমপ্লিট আছে। হ্যাঁ, পরবর্তী সময় পুজো যত এগিয়ে আসবে গয়নাগাটি পরলে মাকে কিন্তু আরও সুন্দর লাগবে, অপরূপা হয়ে উঠবেন তখন। যে প্রতিমা সেটা কিন্তু যে মূল পুজোর যে বেদি আর কি, সেইখানে কিন্তু দেখো পৌঁছে গেছে আর কি। অনেকটা পরিশ্রম ও শ্রমের পরিবর্তে কিন্তু মাতৃ প্রতিমা পৌঁছলো কিন্তু মূল পুজো প্রাঙ্গণের যে স্টেজ রয়েছে সেখানে। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের সাথে ভাগ করে নিলাম কিন্তু ফাটাকেষ্টর কালী প্রতিমার যে মানে মণ্ডপে আসার যে মুহূর্ত সেইটা।
এই বছর কালী পুজোরও বেশ কিছু ভিডিও করব আমরা। তোমরা আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে পারো কালী পুজো কোনটা তোমরা দেখতে চাও, ঠিক আছে? তাহলে আমার কোন জায়গায় কালী পুজো তুলে ধরতে পারলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ একদম, তো সেরকম একটু জানিও, তাহলে আমরা সেই ভিডিওগুলো করার চেষ্টা করবো। আর হ্যাঁ, যেভাবে জগদ্ধাত্রী পুজোর ভিডিওগুলো আসা শুরু হয়েছে, গতকাল একটা অলরেডি চলে এসেছে চন্দননগরের ফার্স্ট রুট গাইড ম্যাপ পায়ে হেঁটে দেখা, এরকম আরও প্রচুর ভিডিও কিন্তু আসতে থাকবে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ওপর। টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।